স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এ আসলে কোনো মানুষ নয়, এ হচ্ছে মানুষ রূপে এক পশু। আজকে আপনাদেরকে সেই মানুষ রূপী পশুর গল্পটাই আপনাদেরকে শোনাবো। ওনার নাম হচ্ছে তারেক, আর ওনার বউয়ের নাম হচ্ছে উম্মে ফাতেমা টুনি। উম্মে ফাতেমা টুনি যে কিনা তার নিজের কিডনি দিয়ে নিজের জীবনের চিন্তা না করে এই মানুষ রূপী পশুটাকে একদিন জীবন দিয়ে বাঁচিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, উম্মে ফাতেমা টুনি তার ওয়াইফ, যার সাথে সে অনেক বছর সংসার করেছে, তারেক ছিল মালয়েশিয়ান প্রবাসী। তারপরে সে অসুস্থতার কারণে দেশে চলে আসে। দেশে চলে আসার পর সে অসুস্থ হয়ে যাওয়ার ফলে তার ওয়াইফ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় যে তার কিডনি বিকল হয়ে যাচ্ছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতে হবে। তারপরে তারেককে নিয়ে তার বউ টুনি চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়ান ডাক্তাররা তাকে জানায় যে তার চিকিৎসার কিডনি চেঞ্জ করতে হবে এবং তার আগে তাকে কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং সেটা দীর্ঘদিন। তারপরে সেটা শুনে তার বউ, তাদের কাছে তখন অর্থ ছিল না যথেষ্ট রকমের, তার বউ তারপরের দিনে বাড়িতে এসে সিদ্ধান্ত নেন ব্যবসা বাণিজ্য করবেন। তারপরের দিনই খুলেন পার্লার এবং অন্যান্য টুকটাক মেয়েদের কসমেটিক্স এর ব্যবসা শুরু করেন। সেখান থেকে সেই উপার্জিত অর্থ থেকেই এই লোকটির চিকিৎসা করানো হয় দীর্ঘ 9 বছর। দীর্ঘ 9 বছর চিকিৎসা করানো হয়, আর সেই খরচের কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তাকে ওই যে কিডনি যখন প্রতিস্থাপন করতে হবে সেটার জন্য রাখা হয়। তারপরে 9-10 বছর পরে ডাক্তার জানায় যে এখন তাকে কিডনিটা পাল্টাতে হবে। ইন্ডিয়ার ডাক্তাররা, ওনার চিকিৎসা হচ্ছিল ইন্ডিয়াতে। তারপরে পরিবারের অনেকের সাথে ম্যাচ করলেও কেউ কিডনি দিতে রাজি হয়নি। কিন্তু এই উম্মে ফাতেমা টুনি সে নিজে রাজি হয়ে তার স্বামীকে বাঁচানোর জন্য, তার স্বামীকে জীবন দেওয়ার জন্য নিজের জীবনের পরোয়া না করে সে তার স্বামীকে কিডনি দিতে রাজি হয় এবং কিডনি দেওয়ার পরে সে 7 দিনের মতো আইসিইউতে থাকে। নিজের শরীরটা বেশি খারাপ হয়ে যায় এই মেয়েটির আর কি। খারাপ হয়ে যাওয়ার পরে সে যখন সুস্থ হয়ে ফিরার পরে তার স্বামীও তখন সুস্থ, সেও তখন সুস্থ। তখন থেকে তার স্বামীর চেহারা পাল্টাতে শুরু করে এবং হসপিটালে থাকা অবস্থায় তার স্বামী তার সাথে খারাপ ব্যবহার করে এবং অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। ওই সময় ওই পরিস্থিতি দেখে একজন ডাক্তার তাকে চেম্বারে ডেকে নিয়ে বলেছিলেন যে তারেককে, যে তোমার মা তোমার জন্মদাতা হলেও তোমার বউ তোমার জীবনদাতা। হ্যাঁ, তারেককে এভাবেই বলেছিলেন। কিন্তু এই তারেক বিবেকহীন মানুষ, মনুষ্যত্বহীন মানুষ, পশুরূপী এক মানুষ। এই তারেক তার বউয়ের সাথে নানান রকম প্রতারণা, নানান রকম অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে যে নানান রকম নারীর সাথে সে সম্পর্ক গড়ে তোলে এবং তার বউকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মারধর এবং শারীরিক নির্যাতন করতে থাকে। তার বউয়ের ইনকামের টাকা নেওয়ার জন্য, তার বউয়ের উপার্জিত অর্থ দিয়ে অনলাইনে জুয়া খেলার জন্য তার বউকে অনেক ধরনের ভাবে শারীরিক ভাবে নির্যাতন করে। কিন্তু বউ তাতেও তার স্বামীকে ভালোবাসতেই থাকে। কিন্তু এক পর্যায়ে তার স্বামী প্রতারণা করতে 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 অন্য নারীর সাথে সম্পর্ক হয় এবং এই টুনিকে মেরে ধরে ঘর থেকে বের করে দিয়ে সেই অন্য নারীর বাসায় গিয়ে তার এই বউয়ের দেওয়া কিডনি তার শরীরে নিয়েই তার বউকে সে ডিভোর্স দেয়। চিন্তা করেন, এমনি কি আমি বলেছি সে পশু? হ্যাঁ, এমনি বলিনি। চিন্তা করেন কি ভয়াবহ, কি জঘন্য, কি নিকৃষ্ট কাজ সে করেছে। এখনো তার বউয়ের কিডনি তার শরীরে, তার বউয়ের কিডনি নিয়েই সে নিঃশ্বাস নিয়ে আজকে বেঁচে আছে। সেই শরীর নিয়েই সে অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায়। কিভাবে চিন্তা করা যায়? চিন্তা করুন একবার আপনারা। এই লোকটাকে কি বলবেন? এই লোকটাকে কি বলা উচিত আসলে? এই খবর দেখার পরে, এই নিউজ শোনার পরে আমি পুরো হতভম্ব হয়ে গেছি, হতবাক হয়ে গেছি যে কি হাই রে দুনিয়া, কিয়ামত মনে হয় খুবই কাছে। কাছে না হলে এইভাবে করে এগুলা কিভাবে সম্ভব? তার পরিবারের কেউ তো তাকে কিডনি দিতে রাজি হয় নাই, তার বউ তাকে বাঁচিয়েছে এবং তার বউ তার চিকিৎসার জন্য গয়না টয়না বন্ধক দিয়ে শেষ পর্যায়ে তার শাশুড়ির পেনশনের টাকা দিয়েও এই লোকটাকে সে চিকিৎসা করিয়েছে। চিন্তা করেন, এদেরকে কি বলবেন? আপনারা কিছু বলে দেন, আমার আর বলার কোনো ভাষা নাই।